মনে হয় না একটা জেলখানা এমন থাকে, একেবারে ভয়ঙ্কর অবস্থা। ফায়ার কর্মীরা কেটে কুটে কোনোভাবে অফিসের ভিতরে ঢুকছে। এই যে অবস্থা, এইগুলোর মধ্যে মানুষজন কাজ করতো। এই যে অবস্থা, সিঁড়ি সিঁড়ি সিঁড়ি। কালকে 2টার সময় 2:15-তে আগুন লাগার পরে এখনকার বর্তমান পরিস্থিতি দেখুন, সব জ্বলে পড়ে সব শেষ, এখনো জ্বলছে। এটা জেলখানায় আমি যাই নাই, কিন্তু জেলখানা কেমন আমি জানি না, তারপরেও জেলখানা থেকে অনেক বেশি কিছু মনে হচ্ছে। এভাবে নিঃশ্বাস নেওয়াটাও একজন ফায়ার সার্ভিস কর্মীদের জন্য অনেক ভয়ঙ্কর অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন কুরিয়ার সার্ভিস অফিসের অবস্থা। একবার চিন্তা করুন কালকের আগুনের তীব্রতা কতটা প্রখর ছিল, সমস্ত কিছু পড়ে ছাই। এই যে দেখি আমি বোঝা যাচ্ছে না, তারপর আপনারা দেখে নেবেন এগুলো কি আসলে বোঝা যাচ্ছে না, বোঝার মতো কোনো অবস্থা নেই। হয়তো কারো লাগেজ হইতে পারে বা কিছু হইতে পারে। গুরুত্বপূর্ণ মধ্যে এই যে অবস্থা। কাপড়ের রোল মনে হচ্ছে। বিল্ডিংটা আমাদের অফিসের সাথেই, আমরা কতটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিলাম একবার দেখুন, আল্লাহ রক্ষা করেছে। এই যে বাইকে রিকোয়েস্ট করে আবার আনা হয়েছে। কি বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কম্বল বা কিছু একটা হবে, এটা আবার আগুন লাগতে পারে। কাগজ জ্বালান, তারপরে রোল, সব একেবারে ছাই। কাপড়, কম্বল, এক্সটিংগুইশার, এই বিল্ডিং এর ভিতরে শত শত মানুষের আনাগোনা। ভাগ্য ভালো যে অফ ডে ছিল, গতকালকে মানুষজন ছিল না। কতটা ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ ভবন ছিল এটা। এইদিকে সিঁড়ি, এইদিকে সিঁড়ি, তারপর হচ্ছে এইদিকে সিঁড়ি। এখনো আগুনের তীব্রতা দেখা যাচ্ছে, ক্যামেরা দেখানো সম্ভব না, একাংশ। এই সাবধানে যাস।
এই অনেক সাবধানে যাও ভাই, রডের মাথা দেখবেন, সাবধানে যান যান, ক্লিয়ার আছে।